সিংহ রাশি বলেন, তুলা রাশি বলেন, কোনো কাজ হবে না। রাশিয়ে কোনো কাজ হবে না আপনার এই মুভিতে। রাশির কাম সারা। একটা কথা কান খুলে শুনে রাখি, দলবল নিয়ে চলাফেরা করে কুকুর, আর সিংহ চলে একা। আমার সিংহ রাশি, তাই দলবল নিয়ে চলাফেরা করার অভ্যাস আমার নেই। সিংহ চলে একা, আমার সিংহ রাশি। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। আমি কথা বলবো ইকবাল সাহেবের, রওশনের, বুবলির রিভেঞ্জ মুভির ট্রেইলর নিয়ে। ট্রেইলরটা আমি দেখলাম। কি, হ্যাঁ, এমডি ইকবাল এটার পরিচালক। সো ট্রেলারটা আমি দেখলাম। যারা যারা দেখেননি দেখে আসতে পারেন। এই ট্রেলারটা আপনি দেখলে বুঝতে পারবেন আমরা অনেক পিছিয়ে আছি, অনেক। বিশ্বাস করুন, আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমি অবশ্যই আশাবাদী ছিলাম যে ইকবাল সাহেবকে আমি যতই পচাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতে, বা ইকবাল সাহেবকে নিয়ে যেরকম ট্রল হচ্ছে বাংলাদেশে, অন্তত তার রিভেঞ্জ মুভিটা যখন আসবে সে যাতে এটাকে কভার করতে পারে এই মুভির মাধ্যমে, সে যাতে কারো হাসির পাত্র না হয়, হাসির খোরাক না হয়। কিন্তু না, সে আরো নিজেকে আরো বেশি পচাইছে। একটা মুভিতে ট্রেলার যখন আপনি দেখবেন, যদিও আপনার তুফান মুভির ট্রেলার আসে না, টিজ আসছে, আইটেম সং আসছে একটা। তো একটা মুভিতে যখন আপনি ট্রেলার দেখবেন, ওইখানে আপনার একটা মুভির অনেকাংশেই বোঝানো হয়, কিছু কিছু মেইন পয়েন্টগুলা তুলে ধরা হয়। এই ট্রেলারটাতে রওশনের যেই ব্লাড, রক্ত, তারপর যে ডায়লগ ডেলিভারি, সব কিছুই মনে হয়েছে যে তাকে বলতে হচ্ছে, তাকে দিয়ে বলাচ্ছে, সে বলতেছে। ইভেন ফাইটিং দৃশ্যে সাউন্ড সিস্টেমগুলা, মুভির যে কালার গ্রেডিংগুলা, আপনি জাস্ট দেখেন, বিএফএক্সগুলা, বুঝতে পারবেন আপনি আরও কত পিছিয়ে গেছেন বাংলা মুভি নিয়ে। ইকবাল সাহেব এটা কি করছেন? ইভেন সেটাও দাবি করছে তুফানের চাইতে বেশি বাজেটের মুভি রিভেঞ্জ। বাজেটের মুভি হবে তো? আপনি যদি নায়িকা নিয়া, মাইয়া নিয়া 5 স্টার হোটেলে কাটান প্রযোজকের টাকা দিয়া, তাহলে বাজেট তো বেশি বাড়বেই। বাড়বে না? আপনার মুভিতে কাজ করতে চায় আসলে কেউ? না পারতে কাজ করে। কি করব? কাজ কাম তো করে খাইতে হইব না? আপনার মুভিতে কাজ করতে কে চায়? আমি আসলে দেখে অবাক, এরকম কাজ নিয়া এত বড় গলায় মানুষ কেমনে কথা বলে, কেমনে? এবার আসি আমি কাজী হায়াতকে নিয়ে। কাজী হায়াত একটা ইন্টারভিউতে সে বারবার একটা সাংবাদিকের প্রশ্নে সে বলতেছে যে না, রিভেঞ্জ মুভিতে উনি অভিনয় করছে। হ্যাঁ, উনি বাংলাদেশের সেন্সর বোর্ডের একজন সদস্য, নিশ্চয়ই উনি তুফান মুভিটা ফুল দেখছে, রিভেঞ্জও দেখছে। উনি ওনার কথায় বোঝাতে চাচ্ছে তুফান মুভি কিছুই না রিভেঞ্জের কাছে। বয়স হয়েছে তো চাচা, এবার অফ যান। আপনাকে, আপনার প্রতি সম্মান এখনো আছে, থাকবে। একটা সময় বাংলাদেশের স্বর্ণযুগ যে মুভি ইন্ডাস্ট্রিতে, সেটা আপনি নিয়ে আসছিলেন, আপনি অনেকটা সময় ধরে ধরে রাখছেন। এটার জন্য অবশ্যই আপনার প্রতি সম্মান, ভালোবাসা সবকিছু আছে, রেসপেক্ট। কিন্তু বেফাস কথাবার্তা বইলা, উল্টাপাল্টা কথাবার্তা বইলা এই শেষ বয়সে আইসা যতটুকু সম্মান আপনি অর্জন করছেন, ধূলিসাৎ করেন না। বয়স হয়েছে, যত কম কথা বলা যায় ততই আপনার জন্য এখন ভালো, বেটার। এই বয়সটাতে আইসা নিজেকে কলঙ্কিত করেন না। একটা মুভিতে কাজ করছেন বইলা আপনি সেটাকে সাপোর্ট দিবেন, সেটা সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলবেন, এমন কিছু না। সো মুখ বন্ধ রাখেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। বিশেষ করে আপনার সম্মানের জন্য। যতটুকু সম্মান নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে আসেন, এটা টিকেতে পারবেন, থাকবে। বাংলাদেশে বলেন, বিভিন্ন পৃথিবীতে অনেক ভালো ভালো লোক আছে, শেষ বয়সে আইসা তাদের কিছু বেফাস কথাবার্তায় তাদের ফুল এই সম্পূর্ণ কেরিয়ারের যত অর্জন ছিল সব শেষ। এরকমটা করবেন না। হ্যাঁ, রিকোয়েস্ট রইল আপনার প্রতি আমার। যদিও আপনি আমার ভিডিওটা দেখবেন না বা আপনার পর্যন্ত পৌঁছাবে না, আপনার আশেপাশে যদি কেউ আমার এই ভিডিওটা শুনে থাকে, বলে দিন তারে। সো আর ইকবাল ভাই, এই টাইপ মুভিটা আসলে কোনো কাজ হবে না। আপনি হলে দর্শক নিতেই পারবেন না উইদাউট বায়ার। আপনাকে দর্শক টাকা দিয়ে নিতে হবে হলে, কথাটা বলে দিলাম আজকে।
আমি যেটুকু দেখলাম, যতটুকু দেখা বুঝলাম, সিংহ রাশি বলেন, তুলা রাশি বলেন, কোনো কাজ হবে না। রাশিয়ে কোনো কাজ হবে না আপনার এই মুভিতে। রাশির কাম সারা, এটার পিছন মেরা শেষ করে দিয়েছেন রাশির কাম, কোনো কাজ হবে না। সো ভালো কিছু এখনো সময় আছে, কারো পিছনে না লাগিয়া ভালো কিছু বানান, ভালো কিছু নিয়ে কাজ করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। নিজের মান সম্মান বজায় রেখা, হিংসা মনে না রাখা, ঝামেলা না রেখা, মনটারে ফ্রেশ করে ভালো কিছু নিয়ে কাজ করেন, ভালোদের সাথে চলেন, থাকেন, ভালো হবে। খালি হোটেলে মাইলে ঘুমায়েন না। বুঝেন নাই কি কইছি? 5 স্টার হোটেলগুলা থাইকা থাইকা মুভির বাজেট বাড়ায়েন না, ভালো কিছু করেন, ভালো কাজ করেন। এই পর্যন্তই বললাম আজকে আপনারে। আমি চাই না নেক্সট টাইম আপনার আর কথা বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন আপনার। আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এত হবে কি আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার।